সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, বিশেষ করে আমি যে বাগানের ভিতরে ভিডিও করার কারণ একটাই, আপনারা জানেন আমি যখন খামারে ভিডিও করতে যাই তখন কিন্তু পাখির শব্দে কথার আওয়াজটা কম শোনা যায়, বিধায় অনেকে বিরক্ত হয়, অনেকে আমাকে অবজেকশন জানিয়ে দেয়। যার কারণে আসলে এখন প্যারেন্টস পাখিগুলো বেশি ডাকাডাকি করে, যার কারণে আমার বাড়িতে ভিডিও করাটা একটু আসলে নিজের কাছে একটু মুসিবত হয়ে যায় পাখির বেশি ডাকাডাকির কারণে। যার জন্য একটু আমার বাড়ির কাছে একটা বাগান এসে ভিডিওটা করতেছি। যে ভিডিওটা করতেছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কোয়েল পাখির সর্দি, কাশি এবং জ্বর, এই বিষয় নিয়ে প্রাকৃতিকভাবে কিভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। তার কারণ হচ্ছে যারা 2000, 3000, 5000 পাখি পালন করে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা করা না, যদিও তারা ব্যবহার করে তাদেরও কাজ করবে, কিন্তু যারা নতুন পাখি পালন করে অর্থাৎ 20টা, 10টা, 50টা, 100টা, 200টা, এই যে 2, 4, 5টা পাখি যারা পালন করে 20টা, 50টা, তাদের জন্য কিন্তু একটা মেডিসিন কেনাটা একটা স্টাফ ব্যাপার হয়ে যায়। সমস্যা হয়ে যায় 10টা পাখির জন্য একটা মেডিসিন কিনবে, সর্দি, কাশি, জ্বরের জন্য। আসলে একটা মেডিসিনের 100 গ্রামের প্যাকেট কিনতে গেলে অনেক টাকা লেগে যায়, 100 মিলির এরকম যেটাই কিনতে যাক না, একটা ভ্যাকসিন 100 ডোজেস ছাড়া হয় না। এই যে সব মিলে 10টা, 5টা পাখি যারা পালন করে তারা আসলে হিমশিম খেয়ে যায়, পাখি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, যার জন্য তাদের জন্য আমার এই গুরুত্বপূর্ণ ভিডিওটি, এবং সেই সাথে যাদের 2000, 5000 আছে তারাও এটা করতে পারবেন, কিন্তু উদ্দেশ্য নতুন খামারিদের জন্য, যে আসলে তাদের জন্য কি আসলে সমাধানটা নিয়ে আসা যায়। তো আমি যেহেতু আগে বিশেষ করে প্রাকৃতিকভাবে কোয়েল পালন করেছি, অনেক প্রায় কম বেশি 2 বছরের মতো প্রাকৃতিকভাবে কোয়েল পালন করেছি, সেই জায়গা থেকে প্রাকৃতিকভাবে পাখি পালনের মানে কি বলবো, এইটাও একটা খুব খরচ কম আসে, এবং পাখির রোগ বালাটাও কম হয়। হ্যাঁ, তো আজকের যে মূল বিষয়টা, কোয়েল পাখির সর্দি, কাশি এবং জ্বর, এটার সমাধান একেবারে আল্লাহর রহমতে যদি আপনারা এই ব্যবস্থাটা নিতে পারেন, যারা নতুন 10টা, 20টা, 50টা পাখি পালন করেন, তারা যদি এইটা আপনারা পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন সঠিকভাবে, আপনার পাখির সর্দি, কাশি, জ্বরটা নিমেষে শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে পেঁয়াজ এবং আপনার মধু। পেঁয়াজটা হতে হবে একবারে দেশি পেঁয়াজ হতে হবে, এটা হাইব্রিড বাহিরের পেঁয়াজ না, দেশি পেঁয়াজ হতে হবে। এই পেঁয়াজটি আপনারা চিপে ব্লেন্ডার করে 1 চা চামচ 4 থেকে 5 লিটার পানিতে, এবং সেই 4 থেকে 5 লিটার পানির মধ্যে 1 চা চামচ মধুটাও হতে হবে ভেজাল মুক্ত। এখন যেসব মধু পাওয়া যায় বাজারে, এগুলো চিনিযুক্ত, বিভিন্ন ভেজাল দিয়ে মধু বেচা কিনা করে, এগুলা হলে হবে না, কিন্তু বরঞ্চ এগুলা যদি সেবন করা যায় এটার ক্ষতির দিকটা আরও আসতে পারে। যার কারণে আপনারা এই রোগের জন্য, বিশেষ করে সর্দি, কাশি এবং জ্বরের জন্য 1 চা চামচ পেঁয়াজ, দেশি পেঁয়াজের রস 4 থেকে 5 লিটার পানির মধ্যে, এবং 4 থেকে 5 লিটার পানির মধ্যে একেবারে অরিজিনাল মধু আপনারা দিয়ে আপনার পাখিকে যদি এই বিশেষ করে ঠান্ডা, জ্বর, কাশিটা বৃহৎ সময় হয়ে থাকে, তাহলে 5 থেকে 7 দিন সেবন করাবেন। আর যদি দেখা যাচ্ছে লেগে গেছে এরকম হলে 3 দিন সেবন করাবেন। আল্লাহর রহমতে আপনার পাখি সুস্থ সবল হয়ে যাবে। এই দুইটা মেডিসিনে, শুধু পেঁয়াজ এবং মধুতে, এই জ্বর, সর্দি, আপনার কাশিটা সারবে এটা না, কিন্তু আপনার পাখির বদহজমটা সেরে যাবে, গ্যাস, অ্যাসিডিটি, এগুলো কিন্তু রুচিটা বেড়ে যাবে। এদিকেও কিন্তু এই দুটাতে বৃহৎ কাজ করে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি পর্যায়ক্রমে প্রাকৃতিকভাবে যারা নতুন পাখি পালন করতেছেন, অল্প নিয়ে আপনাদের মেডিসিন কেনার চিন্তা নেই, আমি চেষ্টা করব আপনাদের মাঝে প্রাকৃতিকভাবে পাখিকে সুস্থ কীভাবে রাখা যায় সেই ভিডিও দেওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।